সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে জয় যিশু। অনেকদিন পরে আবার আপনাদের মাঝে আসতে পেরেছি। আমি পিতা ঈশ্বরকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আমরা কিছুদিন আগে তামিলনাড়ুতে ছিলাম, আর সেখানে থাকাকালীন আমাদের লাইভ প্রার্থনা বা অনলাইন প্রার্থনা হয়নি, এবং আমরা অক্টোবর মাসে সেই তামিলনাড়ুতে আবার যাব। তাই আগস্ট মাসের 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আমাদেরকে নাম জমা দিতে পারেন, কেবলমাত্র যারা যাবেন। তাই আপনাদের কাছে আর্জি, আমরা বিভিন্ন জায়গায় যাব। প্রথমত যে মায়ের কাছে আমরা প্রার্থনা করব সে আরোগ্যদায়িনী মাতা ভ্যালেঙ্কিনি মা। আমরা ওখানে আভে মারিয়া নামে পরিচিত, সেই নামে ডেকে থাকি। আর সারা পশ্চিম বাংলায় বা আমাদের সারা ভারতবর্ষের মধ্যে আমরা ভ্যালেঙ্কিনি মা নামে চিনি বা আরোগ্যদায়িনী মা নামে চিনি। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আজকের আপনাদের কাছে আর্জি আমি নিয়ে এসেছি এই কারণেই যে প্রভু যিশুর আশীর্বাদে আমরা প্রত্যেকে যেন এরকম পবিত্র জায়গায় যেতে পারি। আমরা যাব তামিলনাড়ু ভ্যালেঙ্কিনি, একটি পবিত্র তীর্থস্থানে। আর সেখানে কত ভক্তি, কত প্রার্থনা মানুষের মধ্যে যে থাকে সেগুলো আমরা দেখতে পারবো, এবং সেখানে সাগরে স্নান আমরা সারতে পারবো, এবং আমাদের একটা ঘোরাও হবে। এটা গেল একটা। দ্বিতীয়ত আমরা চেন্নাই যাব, যেখানে সেন্ট থমাস অর্থাৎ সাধু থমাস, যিনি যিশুকে বলেছিলেন, প্রভু আপনি মারা গেছিলেন কিন্তু বেঁচে উঠেছেন, আপনি কি সেই প্রভু যে প্রভু আমাদেরকে শিক্ষা দিত, যে প্রভু আমাদের সঙ্গে সঙ্গে থাকতো, খেত? আমি আপনাকে ধরে দেখতে চাই, আপনার হাতের ক্ষতগুলো আমরা ধরে দেখতে চাই প্রভু। আর যখন প্রভু বলেছে এসো থমাস তুমি আমাকে দেখো, তো থমাস তার হাতের চিহ্ন দেখে একদম আলাদা রিয়েক্ট করেছিল, যেটা আর বাকি শিষ্যরা করেনি। সারা ভারতবর্ষের মধ্যে আমাদের প্রথম পিতা তিনি, যিনি খ্রিস্ট ধর্ম এই ভারতবর্ষে প্রচার করেছিলেন, এবং প্রথম প্রচার করেছিলেন সেই তামিলনাড়ুতে। তো আমরা সেই চেন্নাইতে যাব এবং তার কবরস্থান অর্থাৎ সমাধি স্থানে আমরা যাব। সেখানে তার কবর আছে, তার অবশিষ্ট হাড়গুলো সুন্দরভাবে একটা মিউজিয়ামে রাখা আছে। তার সময়কালের সেই পাথরগুলো খোদিত করা ওখানে রাখা আছে, আর আমরা সেই পবিত্র স্থানে যেতে পারবো। এটা গেল দ্বিতীয়। তিনি কোথায় লুকিয়ে থাকতেন, কোন পাহাড়ে তিনি লুকিয়ে থাকতেন, সেখানে আমরা যেতে পারবো। আর সেখানে আমরা দেখতে পারবো তার পায়ের ছাপ, তার হাতের ছাপ। তিনি কোন জানলা থেকে দেখতেন, কোন গুহার মধ্যে ঢুকে তিনি যিশুর কাছে প্রার্থনা করতেন, আমরা সেটা দেখতে পারবো। তিনি নিজের হাতে খোদিত করে সেই ক্রুশটা বানিয়েছিলেন, আমরা সেটা দেখতে পারবো। এটা গেল তৃতীয়। আমরা এমন একটা চার্চ যাব যেখানে কালভেরির একটি ছোট পাথর, প্রভু যিশুকে যেখানে ক্রুশে দেওয়া হয়েছিল, কালভেরি পাহাড়, যেটা গলগাথা নামে পরিচিত, সেই কালভেরির পাহাড় একটু কেটে এই চেন্নাই একটি পবিত্র গির্জাতে রাখা আছে, একটি কাঁচের ঘরে। আর সেটাকে আমরা স্পর্শ করতে পারবো কাছের উপর থেকে, বা তাকে আমরা তার আশীর্বাদ আমরা নিতে পারবো, কারণ ওই পাথরটা অতি পবিত্র। ওই পাথরে প্রভু যিশুর রক্ত ঝরেছিল। সেই পাথরের দর্শনে আমরা সেই পবিত্র গির্জায় যেতে পারবো। এটা গেল 4 নাম্বার। 5 নাম্বারটি হলো আমরা যেতে পারবো সেন্ট থমাস, যেখানে প্রার্থনা করেছিল পিতার কাছে যে প্রভু যিশু, আমি তোমার বাণী প্রচার করতে করতে আজকে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যে লোকে আমাকে মারার জন্য রেডি হয়ে আছে, কিন্তু আমি এমন একটা গুহায় লুকিয়ে আছি যেখানে জল নেই। তো পাহাড়টা ফেটে গেছিল, আর সেখান থেকে থমাস জল নিয়ে মানে জল খেতেন এবং জল আহার করতেন। সেই জায়গাটায়, সেই চার্চে আমরা উপস্থিত হব। এটা গেল 5 নাম্বার। এবং 6 নম্বরটা সব থেকে বড় কথা হচ্ছে, আমরা যে ভ্যালেঙ্কিনিতে যাচ্ছি তামিলনাড়ুতে, সেই ভ্যালেঙ্কিনি ছোট একটা ভ্যালেঙ্কিনি আমাদের এই চেন্নাইতে উপস্থিত আছে। আর সেই ছোট ভ্যালেঙ্কিনিতে আমরা উপস্থিত হতে পারবো।
খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, তাহলে দুটো ফ্যামিলিকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন তীর্থস্থানে যেতে পাচ্ছি। যারা আমাদের সঙ্গে যেতে চান, আর সময় নেই, সীমিত সময়, কারণ আমরা আগামী বছর গোয়ায় যাব এবং গোয়ায় আমরা বিভিন্ন একজন সাধু ব্যক্তি সেন্ট ফ্রান্সিস জেভিয়ার দেহ আছে, সেখানে আমরা যাব গোয়াতে। আমাদের অনেক ইচ্ছা আছে, অনেক মানুষ আর্জি করছে। তবে আমি কিছুদিন আগে গেছিলাম এবং অক্টোবর মাসে আমাদের যাবার দিন তামিলনাড়ুতে। তো যারা যেতে চান, তো টিকিট তো আমাদের আগে কাটতে হবে। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, আপনারা যোগাযোগ করবেন 9239318612 এই নাম্বারে। আপনারা যোগাযোগ করুন। যারা যেতে ইচ্ছুক আপনারা যোগাযোগ করুন। আপনাদের ট্রেন ভাড়া, আপনাদের বাস ভাড়া, আপনাদের অটো ভাড়া, আপনাদের হোটেল ভাড়া, আপনাদের খাওয়া দাওয়া, টোটাল আমরা 10 থেকে 12 দিনের দায়িত্ব আমরা নেব। আর আমাদের যাবার পরিমাণটা হচ্ছে মাত্র 15,000 টাকা। আর এই 12 দিন, 10 থেকে 12 দিনের প্রোগ্রামের এই টাকাটা নিহাত অনেক কম মাথা পিছু। কারণ আমি সবই বলেছি, বাস ভাড়া, যাতায়াত, ট্রেন ভাড়া যাতায়াত, অটো ভাড়া যাতায়াত, আরেকটা অটো ভাড়া যাতায়াত, এবং বিভিন্ন তীর্থস্থানে গিয়ে গিয়ে মানে গাড়ি ভাড়া করে করে যেতে হবে, এবং হোটেল ভাড়া, খাওয়া দাওয়া, এগুলো অনেকই কম। তা এই টাকা আপনি কোথাও না কোথাও খরচা করে নষ্ট করবেন। তো আপনারা যারা যেতে ইচ্ছুক অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। সীমিত সময় আছে। প্রত্যেকে যারা যেতে চান অবশ্যই আধার কার্ডের আপনার জেরক্স বা একটা ফটোকপি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমার নাম্বার সারা ইউটিউব চ্যানেলে, সারা ফেসবুকে একদম গড়াগড়ি করছে। আপনারা সেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন। অবশ্যই আশা করি আপনারা এই ধরনের তীর্থস্থানগুলোতে গিয়ে আপনাদের মনটা ধন্য হবে। কারণ আমাদের প্রথম পিতা যিনি প্রচার করেছিলেন ভারতবর্ষে খ্রিস্ট ধর্মকে, যে খ্রিস্ট ধর্ম আজকে নিয়ে আমরা এত মাতামাতি করি, কামড়াকামড়ি করি, আপনারা এগিয়ে আসুন আর সহযোগিতা করুন। 25 তারিখ থেকে 30 তারিখ, এই মাস আগস্ট মাসের 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। যতটা পারবেন শেয়ার করুন। আপনি না যেতে পারছেন এর মানে এই নয় যে আপনি শেয়ার করবেন না। শেয়ার করুন যাতে আপনার আশেপাশে প্রতিবেশী যারা আছে তারাও যাতে জানতে পারে এই সুন্দর তীর্থস্থানে, তারা যেন ঘুরে আসতে পারে আমার সাথে। আর আপনাদের সঙ্গে যোগাযোগ হবে। পবিত্র বাইবেল নিয়ে আমি আলোচনা করব। আমি আপনাদেরকে বিভিন্ন জায়গাটায় সময় সময় আমি আপনাদেরকে নিয়ে যাব। আর আরেকটা জায়গায় মিসিং করলাম, সেটা হচ্ছে মারিনা বিচ। ওই মারিনা বিচটাও একটা চেন্নাই বিশাল বড় একটা সাগর, সেখানে অনেক মানুষের সমাগম হয়, বিরাট মেলা বসে, সেটাও আমি মিস করেছি বলতে। তো এখানেও আমরা অবশ্যই যাব। এটা হচ্ছে 7 নাম্বার। তো এইসব জায়গায় যে আমরা যাব, তো আপনারা প্রস্তুত তো? যদি যেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে জয় যীশু।